এই কে রে তুই? ছলে বলে কৌশলে ওকে বাড়ি থেকে বের করতে হবে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, কোনোভাবেই যেন খুশি এই ব্যাপারটা বুঝতে না পারে যে আমরা প্ল্যান করে ওকে বাড়ি থেকে বের করবো, বুঝতে পারছ? আবার ওই ইনফেলারটা নিয়ে আসো, আমারও তাড়াতাড়ি আইনা দাও, নাহলে আমি বাঁচবো না। ওষুধ আনবো আমি? আমাকে অর্ডার দেওয়া হচ্ছে? হায় রে জামানা, তুই মর মর তুই। তুমি আগে সইটা করে নাও, তারপর ওষুধ খেয়ে আগে সুস্থ হয়ে নাও, তারপর এখানে যা লেখা আছে সব আমি পড়ে শুনবো, ঠিক আছে? হ্যাঁ নাও, তাড়াতাড়ি আগে সইটা করে নাও। দাঁড়াও, খবরদার আর এক পাও এগোবে না। কি ব্যাপার, তুই বিয়ের সাজে কেন? তুই বিয়ের শাড়ি পরেছিস কেন? আর তোর সাথে এই কামলাটাকে, হ্যাঁ বল। মা, আমি ওকে ভালোবাসি, আমরা দুজন বিয়ে করেছি, ও তোমাদের বাড়ির জামাই। কি বললি? তুই এই ছোট লোক কামলার বাচ্চাটাকে বিয়ে করে এই বাড়িতে এনেছিস? তো সাহস তো কম নয়, কোটিপতি বাবার মেয়ে হয়ে সামান্য একটা কামলাকে বিয়ে করলি কিভাবে? কেন শাশুড়ি আম্মা, খুব অপরাধ কইরা ফালাইছি, খুব অন্যায় কইরা ফালাইছি আপনার মায়েরা বিয়ে কইরা? শুনেন, আমরা দুজন দুজনের ভালোবাসি তাই বিয়া করছি। আমি গরিব মানুষ, আপনার মাইয়া আমার বাড়িতে থাকতে পারবো না বিধায় আমারে নিয়ে আপনার বাড়িতে আইছে, এই জন্য আমি আইছি। আমি যদি জানতাম আপনি এমন ব্যবহার করবেন জীবনেও আসতাম না। আপনার মাইয়াই তো আমারে নিয়ে আইছে, আমি তো জোর করে আসি নাই। আমরা যথেষ্ট বড় হইছি, আমরা নিজেকে সিদ্ধান্ত নিজেরা নিতে পারি। এই, চুপ কর ছোট লোকের বাচ্চা, কামলার বাচ্চা কামলা। তুই আমার মুখে মুখে কথা বলিস? তুই আমার অবুঝ মেয়েটাকে ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেছিস। এত বড় সাহস তুই কোথায় পেয়েছিস বল? তোকে এত সাহস কে দিয়েছে? মা, তুমি ওর গায়ে হাত তুলে কিন্তু একদম ঠিক করোনি, তুমি অনেক বড় অন্যায় করলে। আর তুমি যেন কি বললে, ও কোথায় পেলে এত বড় সাহস? ওকে সাহসটা আমি দিয়েছি, যেহেতু জীবনটা আমার, তো সিদ্ধান্তটা আমিই নিব, আমি কাকে বিয়ে করব আর কাকে বিয়ে করব না। তুমি আমার বিষয়ে কোনো নাক গলাতে এসো না, কারণ সংসারটা আমি করব। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করে নিয়েছি, তুমি আমাদের বিয়েটা মেনে নিলে নাও, না নিলে না নাও, তাতে আমাদের যায় আসে না। খুব বড় হয়ে গেছিস, মুখে মুখে এত বড় কথা বলতে শিখেছিস। ঠিক আছে, আমি না হয় তোর ব্যাপারে কোনো কিছুই বলবো না। তাহলে এই কামলাটাকে নিয়ে তুই আমার বাড়িতে এসেছিস কেন বল? তোমারে আমি আগেই কইছিলাম এই বাড়ি আসার কোনো দরকার নাই, সেই তুমি এই বাড়িতে আসলা, তোমার মারে দিয়ে অপমানও করাইলা, গালে থাপ্পড়টাও খাইলাম। চলো এই মুহূর্তেই বাড়ির সামনে থেকে চলে যাবো। আমার একটা কুড়ে ঘর আছে, ওই ঘরে থাকবা। কি থাকতে পারবা না? পারবো না কেন, অবশ্যই তোমার সাথে আমি ওই কুড়ির ঘরেই থাকতে পারবো। তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকতে রাজি আছি। তুমি যদি আমাকে গাছতলায় রাখো আমি সেখানেই থাকবো, কিন্তু এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না, কারণ এই বাড়িটা আমার বাবার, অন্য কারোর বাবার বাড়ি না এটা। তুমি পারবে না আমার হাতটা শক্ত করে ধরে এই বাড়িতে থাকতে? পারবো না মানে? অবশ্যই পারবো। এত দূর যেহেতু তোমার হাত ধরে আসতে পারছি, বাড়ির ভিতর পর্যন্ত যাইতে পারবো না? চলো আমার লগে। আমি তোকে নিষেধ করার পরেও কোন সাহসে তুই এই কামলাটাকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকেছিস? কি হয়েছে? হ্যাঁ, বাড়ির ভিতরে এত চিল্লাচিল্লি কেন? চিল্লাচিল্লি করবো না তো কি, ব্যান্ড পার্টি বাজিয়ে ওদের বরণ করে নেব। হ্যাঁ, কি বললে? হ্যাঁ, আর তোমার কথা তো আমি কিছুই বুঝতেছি না। তোমার মেয়ে আর এই কামলা জামাই, হ্যাঁ, তারে বরণ করে নিব মানে? এই কি হয়েছে খুলে বলো তো। বাবা, আমি তোমাকে বুঝিয়ে বলছি, আসলে তোমরা যাকে কামলা বলছো সে হয়তো গরিব হতে পারে, কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করে ফেলেছি। এই তুই আমার মাইয়া হইয়া কোন সাহসে এই একটা কামলারে বিয়া করছস? আসলে আপনারা আব্বা আম্মা, আপনাকে চোখে আমরা যেটা করছি এটা অন্যায়, তাই আপনার মায়ের ভালোবাসা বিয়া করছি, না জানায় বিয়া করে ফেলাইছি, এটা অনেক অন্যায় করছি। না বললে আপনাকে বাড়িতে উঠে গেছি, এটাও অনেক বড় অন্যায় করছি। আমি আপনাকে তুলনায় অনেক গরিব মানুষ,
বলতে পারেন দিন মজুর। বিয়া তো কইরা ফেলাইছি, অহন তো আর কিছু করার নেই। আপনারা যেহেতু মাইনা লইতে চাইতেছেন না, তাই আমরা চলে চাইতেছি। খুশি? চল। হ্যাঁ হ্যাঁ তাই কর। মুখে মুখে এত কথা না বলে, এত বেশি কথা না বলে আমার চোখের সামনে থেকে দূর হ। না, তোমরা কোথাও যাইবে না, এই বাড়িতেই থাকবা। তুমি যে অন্যায় অপরাধ করছো আর আমার মায়ারে বিয়ে করার সাহস করছো, আবার আমার মায়ারে বিয়ে কইরা তুমি আমার বাড়িতে উঠছো, এত সহজে তো তোমার ছাইরা দেওয়া যাইব না। তোমার শাস্তি তোমার পাইতেই হইব। এসব তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? এই কামলার বাচ্চা কামলা কেন এই বাড়িতে থাকবে বলো, কেন? তুমি যা বুঝো না সেইটা নিয়ে কোনো কথা বললো না। ও যে অপরাধ করছে, অন্যায় করছে, এই শাস্তি তো ওর পাইতেই হইব। আমি অন্যায় করছি, অপরাধ করছি, আমি শাস্তি পাওয়ার যোগ্য। আপনারা যে শাস্তি দিবেন আমি মাথা পাইতে লম। এই তুমি চুপ করো, তোমার কোনো কথা বলার দরকার নাই। যখন শাস্তি পাইবা তখন ঠিকই টের পাইবা। এই তারা করে যা। এই মেয়েটা কি কাজ করলো? এই কামলাটাকে বাড়ির ভিতরে ঢুকালো। ও, আমি আর সহ্য করতে পারছি না। এই জন্যই কথায় বলে মাইয়া মানুষ আর পুরুষ মানুষ। এই তোমার মাথার মধ্যে কি কিছু গিলি আছে? হ্যাঁ, এই অবস্থায় যদি আমি আমার এই মায়াডার পোলাডারে যদি নাকি রাস্তায় বাইর করে দিতাম, আর পোলায় যদি আমার মায়ার হাত ধরে গিয়া রাস্তায় দাঁড়াইতো, সে দেখলে আমার কি মান সম্মান কিছু থাকতো? হ্যাঁ, আরেকটা কথা, আজকে যদি এই কামলারে আমার বাড়িতে জায়গা না দিতাম, তাইলে কি তুমি পারতা এই পোলাটার শাস্তি দিতা? শোনো, এই কামলায় যখন আমার মায়ের বিয়ে কইরেই ফেলাইছে, তখন তারে কামলা রূপে দেখা যাইব না, মায়ের জামাই হিসাবে তারে দেখতে। আমি আর সহ্য করতে পারছি না। তুমি যারে কথায় কথায় কামলা বলতাছ, এই কামলা জামাই রে এই বাড়িতে কেমনে রাখতে হইব সেইটা আমার মাথার ভিতর আছে। জানিস তোর বোন কি করেছে? একটা কামলাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে। কি? এত বড় কাজও করলো কিভাবে? আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি এক্ষুনি আসছি তোমার জামাইকে সাথে করে নিয়ে। তাড়াতাড়ি আয়। কি হয়েছে? মোবাইলে তো চিল্লাচিল্লি করছো কেন? কে কি করেছে? তোমার আদরের শালি এক কামলাকে বিয়ে করে নিয়ে বাড়িতে চলে আসছে। কি? রাস্তার একটা সামান্য কামলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে? বাবা মা ওদেরকে ঢুকতে দিল কেন? কেন বাড়িতে উঠতে দিল সেটা তো আমারও কথা। এর জন্যই তো আমি সাথে সাথে বললাম তোমার জামাইকে সাথে নিয়ে এক্ষুনি আমি বাড়িতে আসছি। তুমি যাও তো, যাও তাড়াতাড়ি রেডি হও। তুমি তোমার বাবা মা সবাই মিলে লাই দিয়ে ওকে একবারে মাথায় তুলেছো। আহা, তুমি এত সাধু সাজতে যাও না। তুমি যে আল্লাহ দিয়ে মাথা উঠে রাখবা এটা তো সবাই জানে। হ্যাঁ, এমন একটা কাজ করবে এটা কি আমরা সবাই জানতাম? দেখো, এখন এসব কথা বলার কোনো সময় নাই। তুমি তাড়াতাড়ি যাও, ওই ছোট লোকের বাচ্চাদের শিক্ষা দিতে হবে। তাড়াতাড়ি যাও, রেডি হও। সেটা আর তোমাকে বলতে হবে না, আমাকে একবার ওই বাড়িতে যেতে দাও। তারপর ওই ছোট লোক চাকরের বাচ্চাটাকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। ও একজন সামান্য কামলা হয়ে বড় লোকের মেয়েকে বিয়ে করার স্বাদ একবারে সারা জীবনের জন্য মিটিয়ে দিই। আশা করি আমি যেই কথাগুলো বলছি সবগুলো তুমি বুঝতে পারছো। জি, আপনি যা বলছেন আমি সবকিছুই বুঝতে পারছি, অসুবিধা নেই। আপনি যেভাবে কাজ করতে কইছেন আমি ওইভাবেই কাজ করব। এই কথাগুলো তোমার যেন আর দ্বিতীয়বার না বলতে হয়। এই বাড়িতে থাকতে হইলে তোমার কাজের লোক হিসাবে থাকতে হইবে। এই বাড়িতে থাকতে হইলে সবকিছু দেখা শুই না চুপচাপ থাকতে হইবে। এই বাড়িতে থাকতে হইলে তোমার অনেক কষ্ট সহ্য করতে হইবে। যদি পারো তাহলে তুমি এই বাড়িতে থাকো, আর যদি না পারো এই মুহূর্তে গাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বার করে দাও। না না, এমনটা করবেন না। আপনার হাতে ধরে পায়ে ধরে আমার বাড়ি থেকে বাইর করে দিবেন না। এই শহরে থাকার মতো আমার কোনো জায়গা নাই। আমার যদি বাড়ি থেকে বাইর করে দেন তাহলে আমি কই যাবো, কার কাছে গিয়া থাকবো? দয়া করে আমার বাড়ি থেকে বাইর করে দিবেন না। ঠিক আছে, তোমারে আমি দয়া কইরা মায়া কইরা এই বাড়িতে থাকতে দিলাম, কিন্তু তোমার এই চোখ কান সবকিছু সব সময় খোলা রাখতে হইব।
যখন যে যা বলবো সব তোমার করতে হইব। কেউ যেন তোমার নামে আমার কাছে কোনো কমপ্লেন না দেয়, আর যদি কমপ্লেন দেয় তখনই এই বাড়ির থেকে তোমার চলে যাইতে হইব। আমি বাপমু আমার মায়ের সাথে তোমার সম্পর্ক ছিল, বুঝতে পারছো? না না, আপনি বাড়ির কারো কাছেই আমার নামে কোনো কিছু শুনবেন না। আমি অন থেকে সবার কথা শুনে চলবো। আমার একটা সুযোগ দেন, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করবো। তবুও আমার বাড়ি থেকে বাইর করে দিয়েন না। ঠিক আছে, এখন যাও, গিয়ে দেখো কোথায় কি করতে হইব, কার কি কাজ আছে। আরেকটা কথা মনে রাখবা, তোমার জন্য এই বাড়ির যেন কোনো ক্ষতি না হয়। তুমি কি মনে করছো চান্দু? হ্যাঁ, তুমি মনে করছো আমি কিচ্ছু বুঝি না? হ্যাঁ, আমি কাটা দিয়া তারপর আমি কাটা তুলব। এসব আমি কি শুনলাম মা? কথাটা শুনে আমার মাথায় একদম আগুন ধরে গেছে। ওই কামলার বাচ্চাটা কোথায়? ওকে একবার দেখি। তোমার তো শুনেই মাথায় আগুন ধরে গেছে, আর আমি যখন আমার নিজের চোখে ওই কামলার বাচ্চা কামলাটাকে আমার মেয়ের পাশে দেখেছি, আমার কি অবস্থা হয়েছে তুমি একবার ভাবতে পারো? মা, এই কথা শোনার পর তোমার জামাই বাবাজি সাথে সাথে চলে এসেছে। এখন তুমি শুধু বলো, ওই কামলাটাকে কিভাবে এই বাসা থেকে বের করলে তোমার মন শান্তি হবে? তাহলে মা, ওই কামলাটাকে আমি আজই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আরে না না জামাই বাবাজি, ওকে এক্ষুনি বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করা যাবে না। ছলে বলে কৌশলে ওকে বাড়ি থেকে বের করতে হবে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, কোনোভাবেই যেন খুশি এই ব্যাপারটা বুঝতে না পারে যে আমরা প্ল্যান করে ওকে বাড়ি থেকে বের করব। বুঝতে পেরেছো? মা কি বলতেছে তুমি বুঝতে পারছো? মা এটাই বলতে চাচ্ছি যে আমাদের এখন হাতের উপরে পাথর আর পাথরের নিচে হাত, চাইলেই তো আমরা হাতটা বের করে ফেলতে পারি না। আমাদের কৌশলে হাতটাকে বের করতে হবে, যাতে করে হাতে ব্যথা না পাওয়া যায় আর পাথরটাও সরে যায়। ওই যে এক কথায়, সাপও মরলো লাঠিও ভাঙলো না। এখন ভালো মতো বুঝতে পেরেছো? হয়েছে হয়েছে, আমাকে আর বোঝাতে হবে না। আমার কি করতে হবে সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। তাহলে আর দেরি না করে আজ থেকে শুরু করে দিই। শুরু করবে মানে? আমার স্বামী হয়ে তুমি আমার বাবার বাড়িতে কাজ করবে? কাজ করব, তাতে সমস্যা কি কও? কাজ করা তো খারাপ কিছু না, আর কোনো কাজে ছোট না। আমি কাজটা ভালোবাসি, আমি কোনোদিন কাজে ছোট করে দেখি না। এই বাড়িতে বসে বসে খাইতে আমার ইচ্ছা করে না, এর জন্য তো কাজ করবো। কেন জানো? একজন কাজের লোকের যে মূল্য আছে, বেকার মানুষের সেই মূল্য নাই। তা তুমি ঠিক বলেছো, কিন্তু এই বাড়িতে এত কাজ তুমি করতে পারবে? তোমার কষ্ট হবে না? কষ্ট ছাড়া কি কোনো কাজ আছে কও? আমার যতই কষ্ট, তোমার বাড়িতে সব কাজ করবো। তাছাড়া তোমার বাপরে আমি কথা দিছি। আমি এটাই বুঝতে পারছি না। ভেবেছিলাম বাসার সবাই তোমাকে অন্য চোখে দেখলেও আমার বিশ্বাস ছিল বাবা তোমাকে ভালো চোখে দেখবে, কিন্তু বাবা তোমাকে এই বাড়িতে কাজ করতে বলেছে আর তুমিও রাজি হয়ে গেলে। আচ্ছা, তোমার বাবা মানে আমার বাবা না কও? সে একজন মুরব্বী মানুষ। একজন মুরব্বী মানুষ আমার একটা কথা কইলো, সে না রাখলে খারাপ দেখা যায় না। শোনো, আমার যতই কষ্ট হোক না কেন, আমি এই বাড়িতে ভালোই থাকবো, খারাপ থাকবো না। আর যদি কোনোদিন খারাপ লাগে, তুমি তো আছোই। তোমার ভালোবাসা দিয়ে আমার সমস্ত খারাপ লাগাটা দূর করে দিতে পারবো না? পারবো না কেন? অবশ্যই পারবো। তোমার যতই দুঃখ কষ্ট হোক না কেন, আমার ভালোবাসা দিয়ে সেগুলো মুছে দেব। এই কি রে তুই? কোনো কিছু না কইয়াই বাসার ভিতরে ঢুকে যাইতেছস কেন? এই তোর পরিচয় কি? ছোট লোক কামলার বাচ্চা, তুই আমার গায়ে হাত তুললি? তুই জানিস আমি কে? এই গলা নামায়া কথা ক। কোন জায়গার পাতি নেতা তুই? থাপড়ায় তোর পাতি নেতাগিরি একদম ছুটাইয়া দেবো আমি। আমার তো মনে হয় তুই চোর মেরে ডাকাই। চোর ডাকাই বাড়ির মধ্যে এমন করে ঢুকে। একটা বাড়ির মধ্যে কেমনে ঢুকতে হয় এইটাও তুই জানোস না? দাঁড়া, এই বাড়িতে ঢুকতে হলে তোর কাছে কৈফিয়ত দিতে হবে। দাঁড়া, তোর সাইজ আমি এখনই করছি। মা মা, এই কি হয়েছে?
হয়েছে জামাই বাবাজি? কিরে এত চিল্লাচিল্লি হচ্ছে কেন? মা, আপনি জানেন এই ছোট লোকের বাচ্চা কি করেছে? না, তুমি না বললে আমি কি করে জানবো? বলো তো কি করেছে? এই ছোট লোক কামলার বাচ্চাটা আমার গায়ে হাত দিয়েছে। তোমার গায়ে হাত তুলেছে? এই, তুই ওর গায়ে হাত তুলেছিস কেন? ও কি করেছে? হাত তুলবো না তো কি করবো? চোরের মতো গড় করে ঘরের ভিতরে ঢুকে যেতেছিল, কোনো পরিচয় টরিচয় দেয় না, আমি তারা চিনি না জানি, সে সোজাসুজি ঘরে ঢুকে যেতেছিল, তাই তো চোর লাগাই দিছি। আসলে জামাই বাবাজি, ও তোমাকে চিনতে পারেনি। চিনলে কি আর তোমার গায়ে হাত তুলতো? আসলে ও ভুলবশত তোমার গায়ে হাত তুলেছে। তাছাড়া তুমি না বাড়ির ভিতরে ছিলে, বাইরে গেলে কখন? আমি তো ভেবেছিলাম তোমাদের ডেকে পরিচয় করিয়ে দেব। না মা, আমি একটু নিচে গিয়েছিলাম, মানে দোকানে। এই জায়গা হইতাছে কি আমি তো কিছুই বুঝতে পারতাছি না। উনি কেডা? আমগো কি লাগে? এই, মুখটা বন্ধ হবে, একটু চুপ থাকবে। বলছি আমি সবকিছু। ও আমার বড় জামাই, ও অনেক বড় বাড়ির ছেলে। ও তোর মতো কামলা না। ও আচ্ছা আচ্ছা, এইবার বুঝতে পারলাম। উনি এই বাড়ির বড় জামাই, বড় বাড়ির পোলা। এইটা তো আগে আমারে কয় নাই, আমারে কইলো তো থাপ্পড়টা খাইতে হতো না। যাই হোক, আসলে হয়েছে কি, এখনকার যুগে ভদ্র পোশাক আশাক পইরা চুরি ডাকাতি হইতেছে, এই জন্য সবার সাবধান থাকা দরকার। হ্যাঁ, ও জামাই বাবাজি, ও কামলা হলেও কথাটা ঠিকই বলেছে। আসলে এখন তো ভদ্র বেশে ঘরের ভিতর ঢুকে চুরি ডাকাতি করে, এই জন্য আর কি। তার মানে মা আমি চোর, ডাকাত, ছিনতাইকারী এসব বলতে চাচ্ছেন? আরে পাগল ছেলে, তোমাকে আমি এসব বলতে যাব কেন? আসলে এই ধরনের কাজকর্ম তো এখন হচ্ছে, এই ভদ্রবেশে চুরি ডাকাতি। আচ্ছা যাক, ওসব কথা বাদ দাও। এসো তো জামাই, ভিতরে এসো, বাড়ি ভিতরে চলো। আর শোন, তুই যে কাজটা করেছিস একদম ঠিক করেছিস। এখন থেকে কেউ আসলে একেবারে অপরিচিত কেউ ঘরে ঢুকতে দিবি না। ভালো করে জিজ্ঞেস করবি কে কি, জেনে শুনে তারপরে ঘরের ভিতরে ঢুকাবি, ঠিক আছে? এসো জামাই, এসো। আসেন ভিতরে আসেন। বড় বাড়ির পোলা, এই বাড়ির বড় জামাই, মাত্র তো একটা বছর, এখনো অনেক বাকি আছে, খেলা তো মাত্র শুরু। কি ব্যাপার, তোমার কি হয়েছে? গেলা সুন্দরভাবে, আসলে হাড়ির মতো মুখখানা ফুলিয়ে। হ্যাঁ, আমি শখ করে আমার মুখটা হাড়ির মতো করে রাখি। তোমার কোনো অসুবিধা? এই, সত্যি সত্যি বলো তো তোমার কি হয়েছে? তুমি তো কখনো আমার সাথে এইভাবে কথা বলোনি, আর কখনো এরকম মুখ করে আসোনি। তোমাকে কেউ কিছু বলছে? কিছু হয়েছে? আর তোমার এই গালখানা আমার লাল কেন? হ্যাঁ, আমার গাল লাল হয়েছে কেন শুনবা? হ্যাঁ, যাকে আমি আমার পা দিয়ে মুছি না, এই কামলার বাচ্চা কামলা আজকে আমার গায়ে হাত তুলেছে। শুধু সময় মতো মা চলে আসছিল বলে, তা না হলে ওই কামলাটাকে আজকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়তাম। কি? ওই কামলা ছোট লোক তোমার গায়ে হাত তুলছে? কিন্তু কেন? আর তুমি মার খেয়ে চুপচাপ বাসা চলে আসলা? মানে আই, তুমি এই বাড়িতে কোথায় চোর পেলে? আরে চোর আছে, চোর আছে। এই বাড়িতে অনেক আগে থেকেই চোর বসবাস করে, সেই চোর ধরার জন্যই তো আমি জায়গায় বসে আছি। এই বাড়িতে চোর বসবাস করে? তুমি কি বলছো এসব? এই বাড়িতে চোর কোথায় থাকবে? আমি না তোমার কোনো কথা বুঝতে পারছি না। আরে বুঝবা বুঝবা, সময় হইলেই সবকিছু বুঝতে পারবা। একটু আগে কি হয়েছে সেইটা শোনো। তোমার দুলাভাই কাউরে কিছু না কইয়া, এই কে রে, কোনো কিছু না কইয়া এই বাসার ভিতরে ঢুকে যাইতেছস কেন? এই তোর পরিচয় কি? ছোট লোক কামলার বাচ্চা, তুই আমার গায়ে হাত তুললি? তুই জানিস আমি কে? এই গলা নামায়া কথা ক। কোন জায়গার পাতি নেতা তুই? থাপড়ায় তোর পাতি নেতাগিরি একদম ছুটাইয়া দেবো আমি। আমার তো মনে হয় তুই চোর মেরে ডাকাই। চোর ডাকাই বাড়ির মধ্যে এমন করে ঢুকে, একটা বাড়ির মধ্যে কেমনে ঢুকতে হয় এইটাও তুই জানোস না? আচ্ছা তাহলে তুমি থাকো, আমি আসতেছি।
এখন আবার কোথায় যাচ্ছ? অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। আরে শুয়ে পড়লে চলবো? আমি যদি আমার শুয়ে পড়ি, সবাই সকালবেলা আমার চোর কয়ে বাড়ি থেকে বাইক করে দিবে। তোমাকে এই বাড়িতে কে চোর করবে? শোনো, তোমাকে আমি সেদিন বিয়ে করে এই বাড়িতে এনেছিলাম, মা তোমাকে অনেক অপমান করেছে, সেটা আমি সহ্য করে নিয়েছি। কিন্তু এই বাড়ির অন্য কেউ তোমাকে চোর বলবে, অপমান করবে, সেটা কিন্তু আমি সহ্য করতে পারবো না। আচ্ছা শোনো, তোমার আর কিছু সহ্য করতে হইব না। আর মাত্র 30টা মিনিট অপেক্ষা করো, 30 মিনিটের মধ্যেই আমি আইতেছি। হ্যাঁ, আমি যাই। ঠিক আছে যাও, কিন্তু 30 মিনিটের বেশি 1 মিনিটও দেরি করতে পারবে না। আর যদি দেরি হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। একটা রাত আমি ঠিক মতো কাছে পেলাম না। আচ্ছা ঠিক আছে পাগলি, আমি যাইতেছি। এই চেন দিয়ে এই চোরের বাচ্চাকে আটকাবো। চোরের বাচ্চা, চোর, কামলা, কত বড় সাহস! আমার জামাইয়ের গায়ে হাত তুলিস? তোরে দেখাচ্ছি আমি মজা। কালকেই আমি তোরে জুতা পিটা করে এই বাসা থেকে যদি বের না করছি। জুতার বাড়ি কে করে দেয় একটু পরেই বুঝাইতেছি। কি ভাবছো তোমরা? ডালে ডালে চললে আমি কিসে চলি? আমি চলি পাতায় পাতায়। কোনো কথা বলবি না। কি ভাবছিস? হ্যাঁ, জামাই বলতে মিলা আমার চোর বানাবি? এই স্বর্ণের চেন আমার খাটের নিচে রাখবি, আমার চুনকালি দিবি, সেই ঘুরে বালি। না রে ভাই, ভাই আমার আর মাইরো না ভাই, ভাই আমি চলে যাবো, এখনই চলে যাবো ভাই, আমার আর মাইরো না। কার জন্য বুদ্ধি পাকাইলি? হ্যাঁ, কার জন্য? আমার জন্য? দেখ, তুই বাইরে মায়ের খাইতেছস আর তোর জামাই ঘরে নাক ডাকে ঘুমাইতেছে। একটা কথা কান খইলা শুইনা রাখ, আমার জন্য যত বুদ্ধি পাকাবি সব বুদ্ধি একেবারে গুড়ে বালি দিয়ে দেব। কথা বুঝতে পারছস? এখন কি মায়ের খাবি না সোজা ঘরে যাবি? না ভাই, আর মাইরো না, আমি সোজা ঘরে চলে যেতেছি, আমি কাউরে কিচ্ছু কমু না। অরিজিনাল বাটা, মায়ের খায়া দিছ হাঁটা। কথায় আছে না, সব বাড়ি ভাড়া হয় কিন্তু জুতার বাড়ির কোনো ভাড়া হয় না। এই কামলার পিছনে লাগতে আসলে সবগুলোর অবস্থা একদম টাইট করে দেবে। এই চাকরের বাচ্চা চাকর, কখন থেকে নাস্তা করে বসে আছি, তোর কাছে 1 কাপ চা চেয়েছিলাম, আমার চা কোথায়? 1 মিনিট ভাইজান, এই যে আপনার চা। এই, তোর চা আনতে এত দেরি হলো কেন? তুই কি করছিলি? ভাইজান, আপনাকে নাস্তা খাওয়ানোর পর বাড়ির কিছু কাম ছিল, ওই কামগুলো শেষ করে আপনার জন্য চা নিয়ে এলাম, এই জন্য দেরি হয়ে গেছে। ভাইজান, আপনি আমারে মারলেন, আমার অপরাধটা কি? এই ছোট লোকের বাচ্চা, চাকরের বাচ্চা, আবার আমাকে জিজ্ঞেস করছিস তোর অপরাধটা কি? হ্যাঁ, একটা কথা সব সময় মনে রাখবি, আমি হলাম এই বাড়ির জামাই আর তুই এই বাড়ির চাকর। তুই আমাকে কিভাবে ভাই বলে ডাকলি? ভুল হয়ে গেছে, আমি আর কোনো সময় ভাইজান বলে ডাকবো না, আমারে মাফ করে দেন। কি মাপ? মাপ করবো তোকে? তোর মতো ছোট লোকের বাচ্চাকে যদি আজকে মাপ করি, তুই আরো বেশি আমার মাথায় উঠে পড়বি। এই জন্য তোর কোনো মাপ নাই। আর তোর এই হাত, এই হাত দিয়ে কালকে আমাকে চট দিয়েছিলি না, এইটাই। ভাইজান, আরে তেমন কিছু হয় নাই, ওই গরম চা পড়ছে। দেখি মা, হাতটা দেখো অনেকখানি পুড়ে গেছে। আই চলো, তোমাকে এখন ডাক্তার কাছে নিয়ে যাবো, চলো। এই, এমন কি হয়েছে জকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে? প্রেমে একেবারে গদ গদ, দরদ একেবারে উপচে পড়ছে। এই, তুই যে এখন এই কামলাটাকে নিয়ে রাস্তা দিয়ে যাবি, আমাদের মান সম্মান থাকবে? এমনিতেই তো আমাদের বাড়িতে মান সম্মান নষ্ট করেছিস, আবার নতুন করে এলাকায় যে মান সম্মান নষ্ট করবে? রাখো তোমার মান সম্মান, একটা
একটা মানুষ চোখের সামনে ছটফট করছে আর তুমি আছো তোমার মান সম্মান নিয়ে। শোনো, চলো, তোমাকে এক্ষুনি আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো, চলো। কামলাটাকে একেবারে উচিত শিক্ষা দিয়েছি, আমার গায়ে হাত তোলার স্বাদ মিটিয়ে দিয়েছি। এই চানাটা তো ছিল উচ্ছিলাম মাত্র, এবার বুঝবে ঠেলা। জামাই, এভাবে ওই কামলাটাকে আস্তে আস্তে শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে। বড় লোক বাড়ির জামাই হওয়ার স্বাদ একেবারে মিটিয়ে দেব। হ্যাঁ, এই কি হয়েছে তোমার? তুমি এরকম ঘরের মধ্যে ভেজা বিড়ালের মতো কম্বল গায়ে দিয়ে শুয়ে আছো? বাড়িতে এত কিছু হয়ে গেল আর তুমি ঘরে বসে আছো চুপ করে। আমার শরীরটা ভালো লাগছে না। কি হয়েছে বলো? ওই কামলার বাচ্চাটাকে আজকে উচিত শিক্ষা দিয়েছি। ওর হাত আমি গরম চায়ের মধ্যে চুবিয়ে পুড়ে দিয়েছি, এখন সে যন্ত্রণায় ছটফট করছে। হায় সর্বনাশ, এ কি করছো তুমি? এখন কই ও? ও আবার কোথায়? ওর বউকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আমি ওই কামলার বাচ্চার হাতটা পুড়িয়ে দিয়েছি, তুমি এমন করছো কেন? তোমাকে দিয়ে না আসলে কিচ্ছু হবে না। কাল রাতে তো আমার সাথে খুব বুদ্ধি পরামর্শ করছিলে, আর আজকে এই বানরের মতো লেজ গুটিয়ে বিছানায় শুয়ে আছো। আর বইলো না, কাল রাতে কি হয়েছে জানো? আমি ওই সোনার চেনটা দিয়ে ওকে চোর বানিয়ে জুতা পিটা করে বাসা থেকে বের করতে চাইছিলাম, কিন্তু ধরা খেয়ে গেছি। ও আমাকে এত জুতা পিটা করছে, আমার জ্বর চলে আসছে। আমি জুতার বাড়ি আর ঝাড়ুর বাড়ি একদম নিতে পারি না। বলো কি, এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে কিচ্ছু জানালে না? আর শোনো, ও যে হাত দিয়ে আমাকে মেরেছিল, যে হাত দিয়ে তোমাকে মেরেছিল, ওই হাত আজকে আমি গরম চা দিয়ে পুড়িয়ে দিয়েছি। এই বাড়িতে আমাদের আর বেশি দিন থাকা যাবে না, আজকেই আমাদের সুযোগ। ওই কামলার বাচ্চাটা বাড়িতে নেই, তোমার আব্বা আসার সাথে সাথে আমাদের কাজটা সেরে ফেলতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমাদের তাড়াতাড়ি কাজ শেষ করে এই বাসা থেকে চিরদিনের জন্য চলে যেতে হবে। বেশি দিন থাকা যাবে না এখানে। রতন, ও রতন, লাই যাবো সদরা লয়ায়। ওরে আল্লাহ রে, আল্লাহ রে। আমার একদম ভালো লাগে না এসব। ও গো রতন, হ্যান ত্যান শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেল। আমি আর নিতে পারতেছি না। উফ, বাড়িতে আইসাই এত চিল্লাচিল্লি করার কি দরকার? আমি চিল্লাইতাছি কই, আমি রতন রে ডাকতাছি, তাড়াতাড়ি ক আমার ওষুধরা নিয়ে আইতো। ওষুধ না খাইলে আমি বাঁচবো না। রতন, রতন নাই, রতন বাইরে। ঠিক আছে, তাইলে তুমি এক কাজ করো, আমার ওই ইনফেলারটা নিয়ে আসো, আমার তাড়াতাড়ি আইনা দাও, নাইলে আমি বাঁচবো না। ওষুধ আনবো আমি? আমাকে অর্ডার দেওয়া হচ্ছে? হায় রে জামানা, তুই মর মর তুই। মা, আপনাকে আর কষ্ট করে বাবার জন্য ওষুধ আনতে যেতে হবে। বাবার জন্য ওষুধপত্র সব কিছু আমি নিয়ে এসেছি। এই যে আমার হাতে কলম আর আপনার মেয়ের হাতে কাগজ। এই সব দেয়া আমি এখন কি করব? আগে আমার ওষুধরা দে, আমি খাই, নাইলে আমি বাঁচবো না। তুমি আগে সইটা করে নাও, তারপর ওষুধ খেয়ে আগে সুস্থ হয়ে নাও, তারপর এখানে যা লেখা আছে সব আমি পড়ে শোনাবো, ঠিক আছে? নাও নাও, তাড়াতাড়ি আগে সইটা করে নাও। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি ওষুধ খেতে হলে আপনার মেয়ের হাতে যে কাগজটা, ওই কাগজটাতে একটা সই করে দিন। কিসের সই? কিসের সই দিব আমি? আহা, এত দেরি করছো কেন? তাড়াতাড়ি সইটা করে নাও। আমি এই চোখের সামনে তোমার এইসব ভানভনিতা, এইসব অসুস্থতা আমি একদম সহ্য করতে পারছি না। নাও সইটা করে দাও। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, তোরা আমার কাছে কিসের সই চাস? হ্যাঁ, কিসের সই চাইতেছে বুঝতে পারতেছেন না? বুঝাই বলতেছি, বাবার ইনহেলার দাও, সুস্থ করো, তারপর বলতেছি। বাবা, আমি দলিল করে শোনাচ্ছি। না, তোমাকে আর কইরা শোনাইতে হইব না, আমি সব জানি। এই দলিলের মধ্যে স্পষ্ট লেখা আছে, আমার জায়গা সয় সম্পত্তি যা কিছু আছে এইগুলো আমি সব আমার বউয়ের নামে লেখা দিছি। আশেপাশের লোক যখন তদন্ত কইরা
জানতে চাইব যে ওনার নামে কি জায়গা নাই, আমার বউ বলবে আমার স্বামী মরার আগেই সমস্ত সম্পত্তি আমার নামে লেখা দিয়া গেছে, তাই না? তোরা কি ভাবছিস আমি সব জানি? সেই জন্যই আমি আগের থেকেই পরামর্শ কইরা আমি রতনের কাছে সব বইলা রাখছি। চাচা, কোনো সমস্যা? কান্না করছেন কেন? হাঁটতে গিয়ে কোথাও ব্যথা পেয়েছেন? ব্যথা পাইছি, বড় ব্যথা পাইছি। আঙ্কেল কোথায় ব্যথা পেয়েছেন? আমাকে দেখান, আমি দেখতে চাই। না, এই বুকটার মধ্যে ব্যথা পাইছি। এই ব্যথা কাউরে দেখানোর মতন ব্যথা না। আসলে আঙ্কেল কি হয়েছে ব্যাপারটা আমাকে একটু খুলে বলবেন? দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। তাইলে শুনবা, শোনো। শুনেন না, বাবার শরীরে যে ধরনের রোগে বাসা বেঁধেছে যে কোনো মুহূর্তে শ্বাসকষ্টে মারা যেতে পারে। তাছাড়া চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন হতে পারে। এই সহায় সম্পত্তি সব কিছু বিক্রি করা লাগতে পারে। এই সম্পত্তি হাতছাড়া হয়ে গেলে তো আর পাওয়া যাবে না। তাই আমি বলি কি, এই সহায় সম্পত্তি যা কিছু আছে সব কিছু আপনার নামে লিখে নেন। হ্যাঁ জামাই বাবাজি, তুমি তো ঠিকই বলেছো। ওই বুড়াটার শরীরে যেভাবে অসুখ বিসুখ বাসা বেঁধেছে, যে কোনো সময় একটা কিছু হয়ে যেতে পারে। কিন্তু ওই সয় সম্পত্তি আমার নামে যে লিখে নিব, পরে যদি কোনো ঝামেলা হয়। মা, আপনি এখনো সেকালে পড়ে আছেন? ঝামেলা হতে যাবে কেন? আর ওই ঝামেলা সামলানোর জন্য তো আমি আছি, আমি সেটা দেখব। তা না হয় করলাম, যখন উনি অসুস্থ হয়ে যাবে এলাকার লোকজন এসে জিজ্ঞেস করবে না, এত সয় সম্পত্তি থাকতে আপনারা তাকে চিকিৎসা কেন করালেন না? আরে মা, সেই ব্যবস্থাও তো তোমার জামাই করে রেখেছে। বাবা যদি অসুস্থ হয়ে যায়, আমরা তখনই একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে বাবাকে ঢাকায় পাঠাবো। রাস্তা তো অনেক দূর, যেতে যেতে বাবা মরে যাবে। তারপর ওই লাশটাকে রাস্তার পাশে কোথাও ফেলে দেব, আর না হলে কোনো কবরস্থানে গিয়ে ওই কবরের মধ্যে মাটি দিয়ে দিব। তারপর আসার পরে যদি কেউ জিজ্ঞেস করে লাশ কোথায়, তখন বলবো এত দূরের রাস্তা, লাশ কি আর বাড়িতে আনা যায়, ওখানে দাফন করে দিয়েছি। হ্যাঁ জামাই বাবাজি, তুমি ঠিক কথাই বলেছো। জানো, আমি না এই বুড়াটাকে একদম দেখতে পারি না। আমার বাবা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। দেখো না আমার থেকে বয়সে কত বড়, আর অনেক সয় সম্পত্তি ছিল, তো শুধু এই সয় সম্পত্তির জন্য আমার বাবা ওর কাছে গুছিয়ে দিয়েছে। কি আর করব, কিচ্ছু করার নেই, দুটো মেয়ে হয়ে গেছে আর কি, সহ্য করে যাচ্ছি আর কি। ও মরে যায় যাক, আমার তাতে কিচ্ছু আসা যায় না। এখন বুঝতে পারছো? তুমি বলো আমি এখন কি করতে পারি? একক সময় মনে হয় আমি ওই বাড়িতে আর ফিরে না যাই, এই রাস্তায় রাস্তায় বসে থাকি। আরে বাবা, মরণ তো একদিন হবে। আপনি আপনার বাড়িতে যাবেন, আপনি বাড়িতে যান, ব্যাপারটা আমি দেখছি। আর হ্যাঁ, যাওয়ার আগে আপনার ছোট মেয়ের নাম্বারটা আমাকে দিন। 017 017 111 84। বাবা, আপনি যা যা বলছেন সব ঠিক আছে, কিন্তু এই কাগজে আরো কিছু লেখা আছে। এই কাগজে লেখা আছে, আমি আমার বাবার বড় মেয়ে, আমার স্বামী বাড়ির বড় জামাই। আমার বাবাকে অসুস্থ থাকার সময় কেউ দেখে নাই। আমার স্বামী আর আমি সব সময় বাবারে দেখছি, সেবা যত্ন করছি। তাই বাবা আমাগোর নামে সব সম্পত্তি লিখা দিয়ে। এই 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 বেঈমানে ঘরে বেঈমান, তোরা আমার সরলতার সুযোগ নিয়ে এই কাজ করেছিস? তোরা এত বেঈমান, এটা করতে পারলি আমার সাথে? তোদের মনে এই ছিল? হ্যাঁ, এই খুব মতলব, এইটা নিয়ে আমার বাড়িতে এসেছিস? ওদের মনে যে এইসব ছিল এই বাড়ির কেউ জানতো না।
একদিন আমি বাজারে যাওয়ার সময় আচ্ছা আমরা যে এত কিছু করছি এতে আমাদের লাভটা কি? আরে শোনা, এই তবু লাভ ছাড়া এক পাও হাঁটে না। শোনো, তোমার মাকে এমনভাবে বোঝাবো যে দলিলটা হচ্ছে তার নামে, আসলে দলিলটা আমাদের নামে। তারপর সহায় সম্পত্তি সব কিছু আমাদের নামে করে নিতে পারলেই বাকি জীবনটা সোনায় সোহাগা হয়ে কাটবে। কিন্তু সেটা তুমি কিভাবে করবা? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আরে ঢুকবে ঢুকবে, তোমার মাথায় সব কিছু ঢুকবে। শোনো, আমি তোমার মার নামে সুন্দর করে একটা দলিল লিখে রেখেছি, আর সেই দলিলটাতেই তোমার বাবাকে দিয়ে সই করাবো। আর তোমার মাকে ছোট্ট একটা ইঞ্জেকশন পুশ করে বাকি সইটা আমাদের নামে করিয়ে নেব। আর যদি সময় সুযোগ হাতে পেয়ে যায় তাহলে আর এজেন্টের দরকার নেই, সরাসরি তোমার বাবার কাছ থেকেই আমাদের নামে সইটা করিয়ে নেব। এবার বুঝতে পারছি তো? এখন এখন আমার কাছে সব পানির মতো পরিষ্কার হয়ে গেছে। এই এই তোকে আমি আমার নিজের ছেলের চেয়েও বেশি ভালোবেসেছি, আর তোরা কিনা আমার সাথে এইরকম একটা কাজ করতে পারলিচ্ছি। এই জন্যই বলে পরের ছেলে কোনোদিন আপন হয় না। এখন চিচি করছো কেন? কথায় আছে না, পরের জন্য কুয়া কাটলে সে কুয়ায় নিজেকে পড়তে হয়। আমি তো এসব ব্যাপারে কিছুই জানতাম না। আচ্ছা মা, আমিও তো তোমার নিজের সন্তান, তুমি তোমার দুই সন্তানকে দুইভাবে ভাবলে? ছি! মা, তুই আমাকে মার কাট, তুই আমাকে জুতা দিয়ে মার, আমি কিচ্ছু বলবো না। আমি অন্যায় করেছি, আমাকে এই অন্যায় করতে সাহায্য করেছে এরা, এই চিটার বাটপার এরা আমাকে অন্যায় করতে বাধ্য করেছে। আমি ওদের কথা শুনে, ওদের কান পড়া শুনে আমার মাথাটা খারাপ হয়ে গিয়েছিল, আমি বিগড়ে গিয়েছিলাম। আমি আমার ভুল বুঝতে পারছি, আমাকে আমাকে তুই মাফ করে দে মা। এত বছর তুমি আমার সাথে সংসার কইরা 2 দিনের জামাই এই বাড়িতে আইসা তোমার এই মাথাটা গুলা কইরা দিল। হ্যাঁ, আমার সাথে বেইমানি করতে তোমার বিবেকে এতটুকু বাজলো না? হ্যাঁ, তুমি কেমনে পারলা আমার সাথে এত বড় বেইমানিটা করতে? তোমাদের মতো এই বেইমানদের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি যে কয়দিন বাঁচবো আমি আমার এই মায়া আর এই মেয়ার জামার সাথে থাকতে চাই। তোমরা এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে যাও, যাও বলছি। আর নাইলে যেই বেইমানি আমার সাথে করছো সেই বেইমানির অপরাধে আমি তোমাকে ছেলের ভাত খাওয়াইছি। এখন আমি সব বুঝতে পেরেছি, এই কামলাটা তোমার মাথা খেয়েছে, তাই এখন সব ওর নামে তুমি লিখে দিতে যাচ্ছ। চুপ, একদম চুপ। তোমরা কেউ জানো না ও কামলা না, ওই যে কুটিপতির বাবার একমাত্র সন্তান। ও কামলা সাইজা তারপরে এই বাড়িতে ঢুকছে। হ্যাঁ, আমি কোনো কামলা না, আমি চৌধুরী পরিবারের একমাত্র সন্তান। আমার বাপ দাদা যা কিছু আছে তা দিয়ে আমার চলে যাবে, আপনাদের কোনো কিছুর আমার প্রয়োজন নেই। বাবা, আপনার যদি সম্মতি হয় আমি ওকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে চাই। না, তোমরা কোথাও যাইবা না। এই বাড়িও তোমার, ওই বাড়িটাও তোমাদের। এই বাড়ি থেকে যদি যাইতে হয় এইসব বিষাক্ত সাপেরা যাইব, যারা আমার সাথে বেইমানি করছে, যাদেরকে এত বছর পর্যন্ত আপন করতে পারি নাই। যা, দাঁড়ায় আসাসকে, যা এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে যা। ও মা, এতদিন তো তোদের কথা শুনেছি, আজ থেকে আমি তোদের কাছেই থাকবো। কি? না না না, আমাদের বাসায় তুমি কিভাবে থাকবা? বুঝো না, মেয়ের শ্বশুর বাড়ি গিয়ে মা থাকলে কি ভালো দেখায় নাকি? তুমি এখানেই থাকো মা, তোমার এখানে থাকলেই শোভা পায়, খুব ভালো দেখায়। বাবার সাথে থাকবা, এটা একটা পরিবার কমপ্লিট হয়। হ্যাঁ, এই চলো চলো চলো, এত উট্টো ঝামেলা কথাবার্তা শোনার দরকার নেই, চলো থাকো। ওই বাবা মারে
আমি যতদিন বাইসে থাকি আমি চাই তোদের সাথে থাকতে, তোরা আমার রাখতে পারবি না। হ্যাঁ বাবা, তোমাকে আমাদের সাথেই রাখবো। বাবা, আল্লাহ যে কয়দিন হায়াত দেয় আপনি আমাদের সাথে থাকবেন, কোথাও যেতে হবে না।